সরকারি কাজ করতে গিয়ে নিয়েছেন মসজিদের টাকা, দিয়েছেন প্রকল্পের সভাপতিকে ফাঁকি। ৫ লাখ টাকা রাস্তা সংস্কার প্রকল্প, কিন্তু বাস্তবে কাজ হয়েছে নামমাত্র। এমনই গুরুতর অভিযোগের তীর জামাতের সেক্রেটারি আলমগীর হোসেনের দিকে। ৫ লক্ষ টাকার কাজ আসছে। এখানে উদ্বোধন করার দিন ওইখানে ছিলাম, জামাতের সব কর্মকর্তা আসছিল, ওরা উদ্বোধন করে গেল। এখানে এলাকার লোক ধারণা করতে যে আপনার লক্ষখানেক টাকার কাজ হয়েছে, এখন আর বাদ বাকি টাকা কি করছে না করছে এটা জানি না। জানা গেছে ২০২৫-২৬ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের চৌবাড়িয়া থেকে খন্দকার বাড়ি মসজিদ অভিমুখী কাঁচা রাস্তা সংস্কারের জন্য পাবনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান ৫ লাখ টাকা বরাদ্দ দেন। প্রকল্পটির দায়িত্বে ছিলেন ভুলবাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নীলুফার ইয়াসমিন মিনি। কিন্তু কত টাকা বরাদ্দ ছিল, কি পরিমাণ কাজ হয়েছে বা অর্থ কিভাবে ব্যয় হয়েছে, এসব বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি বলে দাবি করেন তিনি। জামাতের নেতারা কি করবে না করবে, আমার পিআইসি দিছে, আমাকে বলছে কাজে থাকা লাগবে, আপনাকে পার্সেন্ট দাও। আমি বলছি যে আমার পার্সেন্টের দরকার নাই, কাজ আমি করিও নাই, টাকাটা তুলে আমি খাইও নেই, ধরিও নেই। সব টাকা আলমগীর আর সিপাই নিয়ে নিছে। আমি বলছি আমি কাজের সাথে থাকি, ওরা আমার কাজের সাথেও থাকতে দেয় না। কোনে কয় টাকা কাজ কৃষ্ণপুর আলমগীর। স্থানীয়দের দাবি ৫ লাখ টাকার প্রকল্পে সামান্য মাটি ভরাট করা হলেও অধিকাংশ কাজই হয়নি। এছাড়া মসজিদের পাশের পুকুরে বাঁশ ও প্লাস্টিকের নেট দিয়ে পাইলিং করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই বাঁশ এলাকার বাসিন্দারাই দিয়েছেন এবং পাইলিং এর কাজে ব্যবহৃত নেট ও দড়ি মসজিদের তহবিল থেকে কেনা হয়েছে। আমরাই দিছি, এগুলো বালুগুলো আমরা দিছি। আর পরে মিটে দিছি তো আমার মসজিদের লোক 100 টাকা দিয়ে। 100 টাকা তো ওই কিনছে, কি কয় নেট কিনেছে, তার কিনেছে, টানা দিছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আলমগীর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা প্রকল্পের অর্থ ব্যয়ের হিসাব ও কাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।